নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন স্প্রিং রোল। কোনো রকম শিট বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আমি আজকে চিকেন রোলের রেসিপিটি শেয়ার করেছি, যাতে আপনারা চটপট বিকেলের জলখাবারে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আর এটা খেতেও হয় অসম্ভব সুন্দর। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। স্প্রিং রোল বানাবার জন্য প্রথমেই এর স্টাফিংটা রেডি করব, তাই একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 কোয়া কুচনো রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন। এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে হালকা করে একটুখানি ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে খুব বেশি কালার চেঞ্জ করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবার দরকার নেই। এখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম আর 1/2 কাপ পরিমাণে গাজর। ক্যাপসিকাম আর গাজরটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে রেখে এখন গাজর আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব, তবে খেয়াল রাখবেন এর ভেতরে যে ক্রাঞ্চ থাকে সেটা যেন নষ্ট না হয়। যে কোনো চাইনিজ রান্না হাই ফ্লেমে সবজিগুলোর ক্রাঞ্চিনেসটা বজায় রেখেই করা হয়, তাতে করে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে আমার কাছে এই দুটো সবজি আজকে ছিল, তাই আমি এই দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী অন্যান্য সবজিও দিতে পারেন। গাজর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনটাকেও আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তাই লবণটা কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ। গোলমরিচটাকে আমি একটু থেতো করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ ভিনিগার, 1 চা চামচ ডার্ক সয়া সস আর 2 চা চামচ রেড চিলি সস। আপনারা চাইলে গ্রিন চিলি সসও দিতে পারেন। এখন এই সমস্ত মশলার সাথে খুব ভালো করে সমস্ত কিছু একবার একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে শ্রেডেড চিকেন। বোনলেস চিকেনকে সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ফেলে তারপর আমি সেটার শ্রেডেড চিকেন বানিয়ে নিয়েছি, সেটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কোটিংটা চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। দেখতেই পাচ্ছেন চিকেনটা এখন সমস্ত কিছুর সঙ্গে মেশানো হয়ে গেছে। স্প্রিং রোলের জন্য আমাদের কিন্তু স্টাফিংটা রেডি হয়ে গেছে। আপনারা যদি কেউ চিকেন ছাড়া ভেজ হিসেবে খেতে চান, তাহলে চিকেনটা মেশানোর আগের পর্যায় পর্যন্তই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি। ওদিকে আমি স্টাফিংটা ঠান্ডা করতে রেখেছি, আর এখানে একটা স্লারি বানাবো, সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে ময়দা। এবার সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু গুলে নিচ্ছি। এই ময়দা আর জলের মিশ্রণটা আমার যে স্প্রিং রোলটা আছে সেটার মুখটা সিল করতে আঠার মতন কাজ করবে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বা স্প্রিং রোল বানাবো। আমি এখানে বাজারে যে রেডিমেড স্প্রিং রোল শিট কিনতে পাওয়া যায় আজকে সেটাই ব্যবহার করছি। আর এই শিটগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশানে লেখা থাকে, আপনারা সেভাবে দেখে এটাকে বানিয়ে নেবেন। এবারে এই স্প্রিং রোলের বানাবার জন্য শিটের একটা কোনায় 1 টেবিল চামচ পরিমাণে স্টাফিং দিয়ে এটাকে একটু টাইট করে রোলটা করে নিতে হবে, যাতে ভেতরে একটুও জায়গা না থাকে। এখন দুটো সাইডে যে বেশি অংশটা রয়েছে সেখানে আমি যে ময়দা আর জলের স্লারিটা বানিয়ে রেখেছি সেটা একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। শিটগুলো এতটাই পাতলা হয় যে লাগানোর সাথে সাথেই দেখবেন এগুলো কিন্তু সুন্দরভাবে আটকে যাচ্ছে। দুটো মাথা ফোল্ড করে এনে এর মধ্যে আটকে দিয়ে এই যে এক্সেস পোর্শনটা আছে মাথার দিকে সেটাতেও একটু লাগিয়ে দিচ্ছি, তাতে করে খুব ভালোভাবে আটকে যাবে। এবার আবারও এটাকে ঘুরিয়ে টাইট একটা রোল করে মুখটাকে আটকে দিলাম। দেখুন একটা স্প্রিং রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর চারিদিকটা খুব ভালোভাবে সিলও হয়ে গেছে। এটাকে এখন অন্য একটা থালার মধ্যে আমি তুলে রাখছি, আর এভাবেই সমস্ত স্প্রিং রোলগুলোকে আমি বানিয়ে নেব। তবে কেউ যদি ঘরে এই শিটগুলোকে বানাতে চান, সেক্ষেত্রে আমার ভেজ স্প্রিং রোলের রেসিপিতে এই শিট কিভাবে বানাতে হবে সেটা দেখানো আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, আপনারা চাইলে চেক করতে পারেন।
এখন দেখুন আরও একটা স্প্রিং রোল আমার বানানো হয়ে গেল। এভাবেই আমি সমস্ত স্প্রিং রোলগুলোকে একসঙ্গে বানিয়ে নেব, তারপর চলে যাব এগুলোকে ভেজে নেবার প্রসেসে। সমস্ত স্প্রিং রোলগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলো ভাজতে হবে। সেজন্য একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে স্প্রিং রোল দিয়ে দিচ্ছি। এই শিটগুলো যেহেতু ভীষণই পাতলা হয়, এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে চারিদিক থেকে একটু লালচে করে এগুলোকে ভেজে নেবেন। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। একটা ব্যাচের স্প্রিং রোল ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি সমস্ত স্প্রিং রোলগুলো ভেজে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন স্প্রিং রোল। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।